নমস্কার শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 152 পৃষ্ঠার বীজগাণিতিক সূত্রাবলী নিজে করি 12.1 এর কিছু অঙ্ক লক্ষ্য করব। ভালো করে তোমরা লক্ষ্য করবে। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগের সহিত ভিডিওগুলি দেখছো। তো আমরা এখানে দেখছি a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো প্রথম অঙ্কটি দেওয়া আছে, দেখো x প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে x প্লাস 3 এর হোল স্কোয়ার লিখে নিলাম। এখানে a সমান হচ্ছে x এবং b সমান 3। তাহলে সূত্র অনুযায়ী হচ্ছে এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স, বি অর্থাৎ 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এখানে 3 দুগুণে 6, 6x প্লাস 3 এর বর্গ অর্থাৎ 9। তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এরপরে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে খুব সোজা, তার জন্য বাকি দুটো তোমাদের নিজেরা করতে পারবে। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বরের অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 6 এর বর্গ নির্ণয়। তাহলে আমরা x মাইনাস 6 এর হোল স্কোয়ার লিখে নিলাম। এরপরে এখানে a সমান 6 এবং b সমান মাইনাস x আছে। এখানে যেহেতু a প্লাস বি এর হোল স্কোয়ার আকারে লিখতে বলা হয়েছে, তার জন্য আমরা এখানে a প্লাস বি আকারে লিখে নিলাম। এখানে a মাইনাস বি আকারে ছিল, সেটা a প্লাস বি আকারে লিখতে হলে এখানে এইভাবে লেখা হচ্ছে 6 প্লাস মাইনাস x ব্র্যাকেটে। তাহলে এখানে a স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 6, b অর্থাৎ মাইনাস x প্লাস বি স্কোয়ার মানে মাইনাস x এর স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 6 36, 6 দুগুণ 12, এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস 12x প্লাস এখানে মাইনাস থাকা সত্ত্বেও স্কোয়ার থাকায় এটা হচ্ছে মাইনাস মাইনাস গুণ করে কী হয় প্লাস হয়ে যাবে। আমরা এখানে মনে রাখবো যে পাওয়ার যখন জোড় সংখ্যক থাকবে, যেমন 2 4 এই ধরনের, তখন এটা মাইনাসটা সবসময় প্লাস হয়ে যাবে। যদি বিজোড় থাকে তখন মাইনাস হবে। এখানে জোড় আছে তার জন্য প্লাস হলো। এরপরে একই রকম অঙ্ক আছে, তোমরা নিজেরা পারবে, তার জন্য ছেড়ে দিলাম। এবার মাছেরটা করছি। মাছেরটা দেখো আছে mn প্লাস এল স্কোয়ারের বর্গ নির্ণয়। এখানে a সমান হচ্ছে mn আর b সমান এল স্কোয়ার। এবার একইভাবে mn প্লাস এল স্কোয়ার এর বর্গ স্কোয়ার লিখে নিলাম। তাহলে a স্কোয়ার মানে mn এর হোল স্কোয়ার প্লাস 2a অর্থাৎ mn b মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এল স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে হচ্ছে সূচকের নিয়মে আমরা জানি m ইন্টু n এর হোল স্কোয়ার পাওয়ার যদি থাকে একসঙ্গে, তাহলে পাওয়ার দুটো আলাদা আলাদা হয়ে যাবে। m স্কোয়ার n স্কোয়ার প্লাস 2mn l স্কোয়ার পাশাপাশি গুণাকার বসে যাবে প্লাস l টু দি পাওয়ার 4, মানে পাওয়ারের পাওয়ার কী হয়ে যায়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এরপরে একই রকম অঙ্ক থাকায় তোমরা নিজেরাই পারবে, তার জন্যে 9 নম্বরেরটা দিচ্ছি। 9 নম্বরের অঙ্কটা বলা আছে 5/k প্লাস 3 এর বর্গ নির্ণয় তার হোল স্কোয়ার। এখানে a সমান নেওয়া হয়েছে 5/k আর b সমান 3। তাহলে a স্কোয়ার মানে 5/k এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a 5/k ইন্টু b মানে 3 প্লাস 3 স্কোয়ার। এখানে পরে 5 আছে, 5 এর বর্গ মানে 25, নিচে k স্কোয়ার 25/k স্কোয়ার প্লাস মানে গুণ করলে হয়ে যাচ্ছে 5 গুণ 10 3 10 30, 30/k প্লাস 3 স্কোয়ার মানে 9। একইভাবে এরপরেরটা একটু আলাদা আছে। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস z এর বর্গ। এখানে এর বর্গ লিখে নিলাম 2x প্লাস 3y প্লাস z এর বর্গ। এবার আমরা এখানে a b আকারে সাজিয়ে নিই। এখানে 2x কে a ধরে নিলাম আর 3y প্লাস z সমান এটা b, 3y প্লাস z কে b আর 2x কে a ধরে এই অঙ্কটি করব। তাহলে এখানে স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস
2ab 2 ইন্টু 2x b অর্থাৎ 3y প্লাস জেড প্লাস বি স্কোয়ার মানে 3y প্লাস জেড এর হোল স্কোয়ার। এবার 2x এর হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার 4x স্কোয়ার। এখানে গুণ করতে হবে 2 দুগুণে 4 4x ইন্টু 3 মানে 3 4 12xy। একই হবে 4x ইন্টু জেড মানে 4zx প্লাস এটি আবার দেখছি a প্লাস বি হোল স্কোয়ার আকারে ভাঙা যাচ্ছে। আবার ভাঙবো, এখানে 3y স্কোয়ার প্লাস 2 ইন্টু 3y ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার পেয়ে যাচ্ছি এগুলো যেমন ছিল তেমন 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 4zx প্লাস এটা 3y এর হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার প্লাস এটা গুণ করলে হচ্ছে 6yz প্লাস জেড স্কোয়ার। এটাকে এবার সাজিয়ে নিই, স্কোয়ারগুলো আগে নিয়ে নিলাম, তারপরে পরপর সাজিয়ে নিলাম xy yz zx। এরপরে অঙ্কটি আমরা যে যোগ আকারের বর্গ করছিলাম অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করি, এটা এই ধরনের অঙ্কে খুব কাজে লাগে। যখন আমরা 102 এর বর্গ যদি করতে যাই তাহলে 102 কে 102 দিয়ে গুণ করে এভাবে করতে পারি 102 গুণ আবার 102 করে গুণ করে করতে পারি, কিন্তু সেটা অনেকটা বড় হবে গুণটা। তো এই গুণ না করে আমরা কি হবে এই বর্গ করে এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। দেখো মানে 102 কে আমরা লিখতে পারি 100 যোগ 2 অর্থাৎ এ হচ্ছে 100 আর বি 2। এবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি প্রয়োগ করি দেখো খুব সহজে হয়ে যাবে a স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 100 ইন্টু বি মানে 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে, আমরা জানি যদি একের পরে যটা শূন্য থাকে বর্গ করি তখন শূন্যের সংখ্যা কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায়। এখানে দুটো শূন্য ছিল একের পরে, তো 4টে শূন্য হয়ে যাবে। এখানে গুণ করেছে 2 দুগুণে 4 100, তাহলে 400 এটা 2 স্কোয়ার মানে 4। তাহলে একসঙ্গে যোগ করে দিলে হয়ে যাচ্ছে 10,000। এখানে 10,404 10,404 হয়ে গেল খুব সহজে, গুণ না করে এত বড়। এর পরেরটি দেখো 4টে সংখ্যা আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ নির্ণয়। তো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর স্কোয়ার। এবার দুটো দুটো করে আমরা আলাদা করে নিই। পি প্লাস কিউ সমান এ ধরে নিচ্ছি, এখানে এ সমান নিচ্ছি পি প্লাস কিউ আর বি সমান আর প্লাস এস। তাহলে এখানে অঙ্কটা হয়ে যাচ্ছে এরকম এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ এর স্কোয়ার প্লাস 2ab, এখানে এ হচ্ছে পি প্লাস কিউ তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ বি অর্থাৎ আর প্লাস এস প্লাস বি স্কোয়ার মানে আর প্লাস এস এর স্কোয়ার। এরপরে আমরা আবার এটিকে ভাঙতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে, তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার এই সূত্রটি। এখানে সবগুলো গুণ করব, এখানে 2 আছে বাইরে তাহলে 2p, প্রথমে 2p হয়ে যাবে তার সঙ্গে এই আর গুণ হয়ে যাবে তাহলে 2p আর হবে, তারপরে 2p এস হবে, আবার 2q আছে এখানে 2 আছে তার সঙ্গে কিউ যদি গুণ করি তাহলে 2q হবে, তার সঙ্গে আবার এটা গুণ হবে তাহলে 2q আর 2q এস। এটি আবার ভেঙে যাবে প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস এস স্কোয়ার। এরপরে সাজিয়ে নিচ্ছি, স্কোয়ারগুলো আগে নিয়ে নিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2p আর প্লাস 2p এস প্লাস 2q আর প্লাস 2q এস প্লাস 2r এস। এখানে শেষ হলো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এই সূত্রটি প্রয়োগ করে আমরা বর্গগুলো করলাম। বাকিগুলো তোমরা পারবে, তার জন্য আমি সবগুলো করাইনি, খুব সোজা আছে, কয়েকটা করে দিলাম, এ থেকে বাকিগুলো তোমরা করে নেবে। না পারলে ইউটিউব ভিডিওতে কমেন্ট করবে। এরপরে আমরা নিজে করি 12.2 এর অঙ্কগুলো করব। এখানে পরের সূত্রটি অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখানে প্রথমটা দেওয়া আছে যে x মাইনাস 5 এর বর্গ,
এটা স্কোয়ার লিখে নিলাম, এখানে a সমান x নিয়ে নিলাম তাহলে, আর b সমান হচ্ছে 5, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। এরপরে এগুলো একই রকম অঙ্ক থাকায় আর করছি না, তোমরা নিজেরা পারবে। এরপর আমি 4-এরটা করছি, একটু আলাদা আছে। 4-এরটা এক্স প্লাস ওয়াই এর বর্গ দেওয়া আছে, কিন্তু আমাদেরকে করতে হবে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ারের সূত্রে, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে করতে হবে। এখানে এ প্লাস বি আকারে দেওয়া আছে, কীভাবে করবো তাহলে? প্রথমে এ মাইনাস এ প্লাস বি কে এ মাইনাস বি আকারে লিখে নেব, অর্থাৎ এটিকে এইভাবে লেখা যায় এক্স মাইনাস মাইনাস ওয়াই, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এভাবে লিখতে পারি আমরা মাইনাস আকারে। তাহলে এখানে এ সমান হয়ে যাচ্ছে এক্স আর বি সমান হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই, তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স, বি অর্থাৎ মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে একই রকম অঙ্ক তাও করেছি আর একটা তোমাদের সুবিধার জন্য। এখানে সিই মাইনাস এফ জি এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, তো সিই মাইনাস এফ জি এর স্কোয়ার লিখে নিলাম। এখানে তাহলে এ সমান হচ্ছে সিই এবং বি সমান হচ্ছে এফ জি, তাহলে এ স্কোয়ার মানে সিই এর স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ সিই ইন্টু এফ জি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এফ জির স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2সিই এফ জি প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার। এরপরে অনুরূপ অঙ্কগুলো ছেড়ে 3টি রাশি দিয়ে যে অঙ্ক আছে সেটি করাচ্ছি। এবার দেখো 10 নম্বর অঙ্কটি, মানে পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ নির্ণয় করতে দেওয়া আছে, স্কোয়ার লিখে নিলাম পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার। এবার এ মাইনাস বি আকারে লিখতে হবে এখানে, তাহলে এখানে পি প্লাস কিউ একটা অংশ রাখলাম আর মাইনাস আর, তাহলে এখানে এ সমান নিয়ে নিচ্ছি পি প্লাস কিউ আর বি সমান আর। এরপরে একই রূপ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু বি অর্থাৎ আর প্লাস বি স্কোয়ার। এটি আবার ভাঙবো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস এটা গুণ করতে হবে 2p আর মাইনাস প্লাসে মাইনাস 2q আর প্লাস আর স্কোয়ার। এবার একটু সাজিয়ে নিই, স্কোয়ারগুলো আগে নিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2p কিউ মাইনাস 2p আর মাইনাস 2q আর। এরপরে দেখি 11 অঙ্কটা দেখো, ওই এখানেও 3টে আছে, তো পি মাইনাস কিউ প্লাস আর আছে, এটাকে আমরা এ মাইনাস বি আকারে কীভাবে লিখবো? তাহলে এখানে পি মাইনাস কিউ মাইনাস আর এবার লিখতে পারি, যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এখানে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, এটা মাইনাস ছিল তাদের মাইনাসই থাকবে, তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর পুরোটা স্কোয়ার। তাহলে এখানে এ সমান হচ্ছে পি আর বি সমান হচ্ছে কিউ মাইনাস আর, তাহলে এ স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু পি বি অর্থাৎ কিউ মাইনাস আর প্লাস বি স্কোয়ার মানে কিউ মাইনাস আর এর স্কোয়ার। এখানে পি স্কোয়ার মাইনাস 2p কিউ গুণ করে হচ্ছে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2p আর প্লাস আবার এটা মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস 2q আর প্লাস আর স্কোয়ার। এখানে স্কোয়ারের সূত্রগুলো আগে লিখে নিই স্কোয়ারগুলো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস 2p আর মাইনাস 2q আর। এরপরে 13 নম্বর অঙ্কটি দেখো, এখানে একটু পাওয়ার আছে তাই অঙ্কটা করে দিয়েছি, খুব সোজা তবু। তাহলে 3m কিউব মাইনাস 4n কিউব এর বর্গ, এখানে এ সমান 3m কিউব এবং বি সমান 4n কিউব নেওয়া হচ্ছে, তাহলে এ কিউব এ স্কোয়ার অর্থাৎ 3m কিউবের স্কোয়ার মাইনাস 2ab
এ অর্থাৎ 3m কিউব, বি অর্থাৎ 4m কিউব প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4m কিউবের স্কোয়ার। এখানে 3 স্কোয়ার মানে 9, m কিউবের স্কোয়ার অর্থাৎ 6, এখানে জানি পাওয়ারটা গুণ হয়ে যায়। তারপরে 3 দুগুণে 6, 4 6 24 m কিউব প্লাস 4 4 16 n কিউব তার স্কোয়ার, 3 দুগুণে 6 n টু দি পাওয়ার 6। এরপরে আবার ত্রিপদ রাশির বর্গ, 3টি পদ আছে রাশিতে, এখানে আগের মতোই আছে। তো আমরা এখানে প্রথম দুটোকে একসঙ্গে এ ধরে নিতে পারি, অর্থাৎ এ সমান এখানে 2x প্লাস ওয়াই নিতে পারি আর বি সমান জেড। তাহলে এ স্কোয়ার অর্থাৎ 2x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2x প্লাস ওয়াই ইন্টু বি অর্থাৎ জেড প্লাস জেড স্কোয়ার বি স্কোয়ার। এই অংশটিকে আবার আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ভাঙতে পারি, অর্থাৎ 2xটাকে এখানে এ আর ওয়াইটাকে বি ধরে, তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2x ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে গুণ করতে হবে, 2z বাইরে আছে তার সঙ্গে ভিতরে একবার 2x গুণ হবে, 2 2 4z x আছে তাহলে 4xz হয়ে গেল। তারপরে মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে 2z বাইরে ছিল আর y ভেতরে, তাহলে গুণ করলে হয়ে যাবে 2yz প্লাস z স্কোয়ার। এবার 2x এর হোল স্কোয়ার সমান হচ্ছে 4x স্কোয়ার, এটা গুণ করলে হয়ে যাচ্ছে 4xy প্লাস y স্কোয়ার, বাকিগুলো যেমন ছিল। এরপর সাজিয়ে নিই স্কোয়ারগুলো আগে, 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4xy মাইনাস 2yz মাইনাস 4zx। এরপরে আমরা খুব ভালো একটি অঙ্ক আছে এখানে, 999 বর্গ নির্ণয়। আমরা আগে বলেছিলাম যে গুণ করে বর্গ নির্ণয় করতে পারি, সেটা খুব বড় হয়ে যাবে। এখানে এই সূত্র a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে করব, খুব সহজে হয়ে যাবে এবং খুব ভালো লাগবে। যাও এখানে 999কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1, তাহলে এখানে a সমান 1000 আর b সমান 1 হচ্ছে, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র অনুযায়ী হয়ে যাচ্ছে a স্কয়ার অর্থাৎ 1000 স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে 1000 একের পরে 3টে শূন্য তার বর্গ করছে, তাহলে শূন্যের সংখ্যা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 6টা হয়ে যাবে, একের পরে 6টা শূন্য। তারপর এটা 2000 হয়ে যাচ্ছে গুণ করলে প্লাস 1, তাই এই সংখ্যাটির সঙ্গে 1 যোগ করে এটা হচ্ছে, তার থেকে 2000 বিয়োগ করলে হয়ে যাচ্ছে এইটা 998001, খুব সহজে হয়ে যাচ্ছে, কোনো বড় গুণ করার প্রয়োজন হচ্ছে না। এরপরে 16 নম্বর অঙ্কটি, মাঝেরগুলো বাদ দিচ্ছি তার কারণ ওগুলো সোজা আছে এবং যেগুলো করে দিয়েছি তার থেকে করা যাবে নিজেই। এরপরে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গ নির্ণয়, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গ লিখে নিলাম। এরপরে আমরা এ মাইনাস বি আকারে সাজিয়ে নিই মাঝের অংশটাকে, তাহলে পি প্লাস কিউকে এ এবং আর প্লাস এস, এখানে যে মাইনাস আছে দুটোতে তার জন্য মাইনাসটা কমন নিলে এটা হয়ে যাচ্ছে আর প্লাস এস, এটাকে বি ধরে নিলাম। তাহলে একই সূত্র, এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2p প্লাস কিউ ইন্টু বি অর্থাৎ আর প্লাস এস স্কোয়ার। এবার সূত্র অনুযায়ী এ প্লাস বির হোল স্কোয়ার আকারে এটাকে ভাঙা যাচ্ছে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস এখানে পি প্লাস কিউ আর আর প্লাস এস, এই দুটো গুণ করে নিই, পি আর একবার গুণ হবে, পি এর সঙ্গে এস গুণ হবে পি এস হবে, আবার কিউ এর সঙ্গে আর গুণ হবে কিউ আর হবে, কিউ এর সঙ্গে এস গুণ হয়ে কিউ এস হবে। এটা আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভেঙে যাবে, আর স্কয়ার প্লাস 2rs প্লাস এস স্কয়ার। এরপরে এগুলো যেমন ছিল তেমনই হচ্ছে, এই অংশটি মাইনাস দিয়ে গুণ করে নেব সবগুলো, তাহলে মাইনাস 2p আর মাইনাস 2ps মাইনাস 2q আর মাইনাস 2qs, এটাও বাকি যা ছিল তাই। এবার বর্গগুলো আগে সাজিয়ে নিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs প্লাস 2rs। তাহলে এখানে এই দুটি নিজে করে
অঙ্কগুলো শেষ হয়ে গেল। তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই নিজে পারবে, এগুলো ভালো করে লক্ষ্য করলে করে নেবে এবং ইউটিউব ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশান অন করে রাখবে, সব ভিডিওগুলো দেখতে হবে তোমাদের ক্লাসে। আর কোনো সমস্যা হলে কমেন্ট করবে। আজ তাহলে এখানে রাখছি, ধন্যবাদ।